জীবনে আর কত কাজ করব, বুড়ো হয়ে গেলাম। জীবনের আয়ু আবার শেষ প্রান্তে, তবুও আমাকে মাঠে কাজ করতে হচ্ছে। বিয়ের পরে বাচ্চা হচ্ছিল না, সৃষ্টিকর্তার কাছে অনেক ফরিয়াদ করি, সেই বয়সে একটা সন্তান পেলাম। কি আবার মাস্টার সুপারভাইজার, আমার কামে যে সাহায্য করার কথা বলবো, কামের সে অকাম করে বেশি। কি যে করি আমার এই পুরা কপালটা নিয়ে। পেলা হলো যাই, একটু বাড়ি যাই, বিকালে এসে আমার কাজ করে আহি। মাঠে কাজ করতে করতে নল্লিটা শুকিয়ে গেছে আবার। বাড়ি গিয়ে একটু পানি খেতে হবে। শুনতে পাচ্ছ? এই যে সাদ্দুলের মা, আমার নল্লিটা শুকিয়ে গেছে, আমাকে এক গ্লাস পানি দাও। এই না, পানি নিয়ে আসছি। অনেকক্ষণ কি রোদের মাঝে মাঠে কাজ করতে হবে? বয়স হলে তো বার কম হলো না। তাছাড়া তোমার গুণধর ছেলেকে তোমার কাছে যেতে বললাম, সে কি আমার কথা শুনলো? আমাকে ঝাড়ি মারি চলে গেল। সাব্বিরের মা, শুনছো তুমি? আজকে মাঠে কাম করতে যেতে তুফান ভাই আজকে আমাকে ধরেছে। তুফান ভাই বললো নাকি তার বাড়িতে সাব্বির প্রতিদিন ঢেল মারে। আরে না, সাব্বির একটু একটু বড় গাছে ঢেল মারে। আরে বোকামি, তুফান ভাইয়ের বাড়িতে তো কোনো বড়ের গাছই নাই। তাহলে কোথায় ঢেল মেরেছে? কেন? আপেল গাছে ঢেল মেরেছে, আপেল গাছে। কিষান ভাই আবার আপেল গাছে লাগাইছে নাকি? আমি দেখি তুমি কিছুই বোঝো না। তুফান ভাইয়ের মেয়ে আছে না, সেই তো একটা আপেল। এই আপেল গাছে তোমার গুণধর ছেলে ঢেল মেরেছে। দেখ, ছেলেটার এত নাইলে নিতে পারছি না, ছেলেটাকে একটা দিয়ে দি, তাতেই বরং বুঝবে একটা সংসার চালাতে মানুষের কতটা কষ্ট হয়। কথাটা তুমি কিন্তু মন্দ বলনি। তুমি বরং তাই করো, ছেলেটাকে বিয়েই দিয়ে দাও। এতে যদি আমার ছেলেটা মানুষের বাড়িতে জেলে মারা বন্ধ ছিল। তাহলে ঠিক আছে, আমি কালা ঘটকের কাছে যাই, ছেলের বিয়ের বিষয়ে আলোচনা করে আসি। এই যে ঘটক সাহেব, তোমার সাথে আমার একটা কথা ছিল। কি বলি চবিরাজ? ঘটক চাচা, আমার ছেলের জন্য পাত্রী খুঁজতেছি, আমাকে একটা পাত্রী দেন। আমার পাত্রী ভালো একটা পাত্রী আছে, তোর ছেলেকে নিয়ে আমার বাড়িতে আসি, তোকে দিয়ে দিব। আমি পাগল করেছে, মোটা পড়া আমি পাগল করেছে। আসসালামু আলাইকুম স্যার। আপনি কোথা থেকে আসছেন স্যার? লাশ সাহেবের মতো। আব্বুর ব্যবহার দেখছি আজকে আমার খেলাবে। আব্বুকে বরণ বুঝতে দেওয়া যাবে না। এটা তুমি কি বলছিস? থাকে থাকে এমন ব্যবহার করো জানো তুমি নাটকের অভিনয় করতেছ, জানো তুমি নায়ক। এই বদমাই, আমি জানি না তুই কি জিনিস, তোরা আমি হারে হারে চিনি। তুই কুটি দেশ, কুটি ঢাল বাড়ি, সেটা সব খবর হবার কথা আছে। এই শোন, আমি কালাসান ঘটককে বলেছি তোর বিয়ের কথা, আজকে বিকেলে মেয়ে দেখাতে নিয়ে যাবে, তুই রেডি থাকিস। তোর একটু বাড়াবাড়ি বেশি হয়েছে, এই জন্য আমি সিদ্ধান্তটা নিয়েছি। বাহিরে যখন বের হবি, যার তার বাড়িতে যেন ঢেল বাড়িস না বাবা। আমার আর মান সম্মানটা নষ্ট করেছিস। তুই ঘরের যায় খাবার খাজা, ক্রমাগতর জন্য অনেকক্ষণ তো অপেক্ষা করে আছে।
কাজে দেরি করে নি, তাতে ভালো হয়েছে, সব ঝামেলা কেটে গেল। ও তুমি শুনছো? এদিকে বের হয়ে এসে আমি কাকে নিয়ে এসেছি। দাঁড়াও, আসছি। এই যে তোমার ছেলের বউ। দেখতে গিয়ে দেখি মেয়ে অনেক সুন্দর, গায়ের রং ফর্সা, আমার ছেলের সাথে ভালো মানাবে। এই জন্য সিদ্ধান্ত নিলাম শুভ কাজে দেরি করতে নেই। তাছাড়া মানুষকে জানিয়ে ছেলেকে বিয়ে দেওয়ার কথা ভাবলে 2 বছরেও বিয়ে হবে না। তাছাড়া আশেপাশের মানুষকে ভালো কারো ভালো দেখতে পারে না, আমার ছেলের নাম বদনাম দিয়ে দিয়ে নষ্ট করে দিই। এই জন্য দেখতে গিয়ে ছেলেকে বিয়ে দিয়ে নিয়ে এসেছি। দেখো তোমার মেয়ে পছন্দ হয় কিনা। ওমা, পছন্দ হবে না কেন? এটা কিন্তু অনেক সুন্দর। কেমন? তোমার নাম কি? আসসালামু আলাইকুম আম্মা, আমার নাম তুলি। এই যে দেখো, বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলছি, এসো ভিতরে যে সবাই। বৌমা, ও বৌমা, বৌমা। কি হয়েছে মা, বলো তো, এত চিল্লাচিল্লি করছেন কেন? আমাকে একটু রান্নার কাজে সাহায্য করো মা। কেন মা, আমি কি এই বাড়ির কাজের লোক নাকি? বিয়ের 3 দিন না যেতে আমাকে কাজ করতে হবে? আমি পারবো না আপনার রান্না করতে। এর কাছে যে আমার গায়ের রং কালো করি, এতে আপনার ছেলে আমাকে অপছন্দ করুক এই মতলবে তৈরি করেছেন। আমি পারবো না আপনার রান্না করতে। সব বলে দিলাম, আমি আপনার রান্না করতে পারবো না। আজকে আপনার ছেলে বাড়িতে আসুক, আমি সব বলবো এমনি যে আমি সংসার আলাদা করব। মারা, তুমি কথা বলো না রে মা। তুমি কাজ করো না, ঠিক আছে, আমি একাই কাজ করব। তবু তুমি আমার সন্তানকে নিয়ে সংসার আলাদা করার কথা বলো না মা। তুমি ঘরে যাও মা, আমি রান্না করে তোমাকে খেতে ডাকবো। কলকা, তুমি শুনছো? গলাটা শুকিয়ে গেছে, 1 গ্লাস পানি দাও। দেখি তো, ঘরে গেলে দেখি। তুলে কি আছে তোমার মুখে এরকম বাঁকা? কোনটা তোমার ডাকছিলাম, শুনতে পাওনি? শুনতে পেয়েছি। আমাকে কি তোমরা চাকর পেয়েছ? তুমি একবার, তোমার মা একবার আমাকে শুধু কাজ করতে বলো। আমি বাড়ির কাজে মেয়ে নাকি? তোমার মা আমাকে রান্না করে নিয়ে অনেক কথা শুনিয়েছে। আমি বাড়িতে থাকবো না, আমাকে বাপের বাড়ি রেখে আসো। তুমি আবার রাগ করে না, আমি সাফ সাফ বলে দিলাম। হয় আমাকে বাপের বাড়ি রেখে আসো, নাহলে শুনছি আলাদা করে দাও। কোনটা করবে আমাকে এখনই বলো। তুমি এত ব্যস্ত হচ্ছ কেন? দেখি আমি কি করা যায়। না, আজকে সিদ্ধান্ত নিতে হবে। তোমার বুড়া বুড়ি বিদ্যাবাদের সাথে থাকতে পারবো না। তাদের দেখলে আমার শরীরটা জ্বলে, সহ্য করতে পারি না। মেয়ের বাড়িতে নতুন যাচ্ছি, একটু বেশি করে মিথ্যে লেগাই কোলে। তুলিমা, ও তুলিমা, তুলিমা, ও তুলিমা, বাড়িতে আসিস? এটা তো আমার মায়ের গলা, একটু বাইরে যেয়ে দেখি। তোমার সবাই ভালো আছো মা? ও মাই মিষ্টি বলে, এসো ভিতরে এসো। এই যে তুমি বাজারে যাও, আমার বাপ না এসেছে, তাড়াতাড়ি তোমরা ভালো কিছু কিনে এনে আসো। আচ্ছা, তুমি বাজারের ব্যাগটা দাও। মাছ, মাংস, ডিম, দুধ ব্যাগ নিয়ে আসবে। একটা যদি ছাড়া পড়ে, তোমার 3 দিনের ভাত বন্ধ, মনে যেন থাকে। হ্যাঁ মা, তোমার সংসার কিরকম চলতেছে? তুমি আবার কি শুনবে? তুমি আমাকে এমন বাড়িতে বিয়ে দিয়েছো, সারাদিন আর কাজ করতে হয়। 2 মিনিট যে সাধবো, সাজার সময় পাই না। আমি কি কিছু বলতে পারিস না? সংসার ভাগাভাগি করে নিবি? হ্যাঁ, ওকে আমি বলেছিলাম যে আমার সংসার ভাগ করে দাও, না আমাকে বাপের বাড়িতে রেখে আসো। ঠিক করেছিস, এই না আমার মেয়ে। এই তুই আমার মেয়েকে ভালো বুদ্ধি দিবি না, সংখ্যা বুদ্ধি দিচ্ছিস। এই চুপ কর।
একটা কথা শোনো। আসো আসো, আমি তোমার কানে বলি। আমি তো জন্য একটা জিনিস নিয়ে এসেছি। ওটা বট গাছে তলে যে বাবু বিরাজ বসে, তার কাছ থেকে আমি স্বামী বস কর তাবিজ নিয়ে এসেছি। ধরে তাবিজটা হাতে নেই, এই তাবিজটা তোর স্বামীর বালিশের নিচে রাখবি, তাহলে তোর স্বামী তোর সব কথা শুনবে, তোর পাশেই ঘুরঘুর করবে, চোখ ছাড়া কিছুই বুঝবে না। এই না আমার মা, তুমি একটা কাজের মতন কাজ করেছো। তোমরা ঘরে আরাম করো, আমি বাইরে যাই তোমাদের জন্য রান্না করি। ওই গো, তুমি শুনছো? তাড়াতাড়ি বাইরে আসো। সবই ঠিক আছে। বলে শোনো, এই মুগরির কলিজাটা আমার মাকে দিও। আমার মা মুগরির কলিজা খেতে খুব ভালোবাসে। কি বললে তুমি? আরেকবার বলো দেখি। আমি মাছ মাংস যাই রান্না করি, প্রথমে আমার বাবা মা খাবে, খাওয়ার পর যদি বাঁচে তাহলে তোমার বাবা মা পাবে। যে আমার সংসার ভাগ করে দাও, না আমাকে বাপের বাড়িতে রেখে আসো। ঠিক আছে, আমি দেখতেছি। এখন কি করি কিছুই মাথায় ঢুকতে জানো। মন চার অশান্তি আর ভালো লাগে না। যেই বাবা মা আমাকে আদর যত্ন মানুষ করেছে, 2 মাসের বইয়ের কারণে তাদেরকে আদা করতে হচ্ছে। বাবা মার সাথে সম্পর্ক বিচ্ছিন্ন করা নাই। আমি বরং বিচারটা গ্রামের মরুর মুশারকে দেই, তিনি একটা সিদ্ধান্ত মতে করে দিবে। যাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সাব্বির, তুমি কেমন আছো? ভালো আছি, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। তোমার কি খবর? নতুন বিয়ে শাদী করিছো, সংসার, বউ, স্ত্রী, সন্তানদের নিয়ে ভালো আছো না? হ্যাঁ। ও নতুন তো বিয়ে করছো, সরি, দুঃখিত, আমি সন্তানের কথা বললাম। যাক, তুমি সব মিলে তো ভালো আছো। আমার সংসারে একটু অশান্তি তুমি সমাধান করে দাও। কেন রে, তুই না নতুন বিয়ে করলি, সংসার আবার অশান্তি কিসের হবে? হয়েছে তোর সংসার, আমাকে বল তো, খুলে সবকিছু খুলে বল। আমি তো বিয়ে করছি 2 মাস হলো, আমার স্ত্রী এখন সংসার ভাগাভাগি করতে চায়। আপনি একটু আমাকে সমাধান করে দেন। আমার বাবা মা কষ্ট করে আমাকে মানুষ করলো, দিনের স্ত্রী এসে আমাকে সংসার ভিন্ন করতে বলেছে। আপনি বলুন, এটা কি ঠিক হবে? না, কথাটা তুই কিন্তু বন্ধ বলিস নি, ঠিক আছে? ঠিক আছে, তুই তাহলে বাড়ির যা, আমি বিকেলের দিকে তোকে বাড়ির যাই, এই বিষয়টা নিয়ে আলোচনা করে আমি এরা সবকিছু সমাধান করে দিব। যা। এই যে সাব্বির, এই সাব্বির, বাড়িতে আসিস? আমার বাইকে এসে বসে। চলো দিনই কি সমস্যা হয়েছে আমি দেখি। এই সাব্বির, এই যাও, তোর পরিবারে কে কে আছে সবাইকে ডেকে নিয়ে আসো এখানে, আমি এর বিষয় সমাধান করে দিচ্ছি। যাও, সবাই ডাক দাও। হ্যাঁ, আমি বলছিলাম যে সাব্বির আমার কাছে তো নালিশ করেছে, তার বইয়ের কি জানি সমস্যা হচ্ছে পরিবারে, আমি সে বিষয়ে আলোচনা করতে এসেছি, ঠিক আছে? আচ্ছা বৌমা, বলো তো তোমার কি সমস্যা হয়েছে, আমাকে একটু খুলে বলো তো বৌমা। আমার সমস্যা হলো আমি কাজ করতে পারবো না, সারাক্ষণ সেজে গুজে থাকবো, স্বামীর সাথে বেড়াতে যাব, এটাই চাই। এই বুড়া বুড়িদের দেখতে ইচ্ছে করে না। তুমি কি কোনোদিন বুড়ি হবে না মা, বলো তো? তখন তোমার ছেলের বউ তোমাকে যদি সংসার থেকে আলাদা করে দিতে চায়, তখন তোমার কি হবে বলো তো মা? তোমার কেমন লাগবে? শোনো, বুড়া বুড়ি হয় মানুষ ঠিকই, কিন্তু মন থেকে কখনো বুড়া বুড়ি হয় না মা। তুমি সংসার এরকম অশান্তি করো না। সংসার, তোমার যে বাপ মা, তোমার নিজের বাপ মাকে তুমি যতটুকু ভালোবাসো, ঠিক আছে, তোমার শ্বশুর শাশুড়ি তোমার একজন বাপ মা। তোমার উচিত তোমার বাপ মা যেরকম তুমি ভালোবাসো, তোমার শ্বশুর শাশুড়িকে ঠিক সেরকমই ভালোবাসো, তবেই না তোমাদের সংসারে শান্তি আসবে। আমার কথা বুঝতে পারিছো মা? মা, আর একটা কথা শোনো, তুমি যখন তোমার শ্বশুর শাশুড়িকে কষ্ট দিচ্ছ, ঠিক আছে, দেখবে যে পরবর্তীকালে তোমাকে এরকম তোমার ছেলের বউ আসে তোমাকে এরকম কষ্ট দিবে। তো এরকম সংসার অশান্তি করো না মা। বলেন না সে আমার ভুলে, আমাকে ক্ষমা করে দিন। শোনো বৌমা, আমার থেকে ক্ষমা চালে হবে না। তুমি যেহেতু অপরাধ করিছো, সংসার ভাগাভাগি নিয়ে স্বামীকে অনেক চাপ দিছো, এগুলো কখনো করবা না। আর তুমি ক্ষমা তোমার শাশুড়ির কাছ থেকেই চাও। আমাকে ক্ষমা করে দাও মা। ঠিক আছে মা।